আসসালামু আলাইকুম। তোমরা যারা 2027 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছ এবং যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মুস্তাফা স্যার। আজকের ক্লাসে আমরা শিখব অনুশীলনী 1.3 ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 1.3 গসাগু ও লসাগু। প্রথমে আমরা গসাগু ও লসাগু সম্পর্কিত বেসিক আলোচনাটা করব। তারপর অনুশীলনী 1.3 সম্পূর্ণ সমাধান করব। তো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য তোমাদের অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি। চলো শুরু করি। অনুশীলনী 1.3 মূল আলোচনার বিষয়বস্তু হলো গসাগু ও লসাগু এবং বাস্তব জীবনে এই গসাগু লসাগুর সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকের একটা পরিপূর্ণ ক্লাস। চলো শুরু করি। দেখো, গসাগু ও লসাগু, গসাগু ও লসাগু, এইটা প্রথমে আমাদেরকে যে গসাগু ও লসাগু এর পূর্ণরূপটা কি আগে আমরা এটা একটু জেনে নিই। ধরো, গসাগু মানে হলো গরিষ্ঠ, আর সাথে হলো সাধারণ, আর এই গুতে বোঝাচ্ছে গুণনীয়ক। তাহলে গসাগু এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হলো গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এবং লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের এগুলার ইংরেজি রূপটাও জানা দরকার। তাহলে দেখো, গরিষ্ঠ মানে হলো বড়, অর্থাৎ হাইস্ট। সাধারণ হলো কমন, গুণনীয়ক হলো ফ্যাক্টর। তাহলে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক ইংরেজিতে হলো হাইস্ট, কমন, ফ্যাক্টর। আর যদি আমরা সংক্ষিপ্ত রূপ করি, অর্থাৎ গসাগুর সংক্ষিপ্ত রূপ হলো এইচ সি এফ, অর্থাৎ হাইস্ট কমন ফ্যাক্টর। একইভাবে লসাগুর আর লঘিষ্ঠ মানে হলো ছোট, মানে লিস্ট, LEAST, লিস্ট, অথবা তুমি লয়েস্ট বলতে পারো, লয়েস্ট। সাধারণ মানে হলো কমন, আর গুণিতক হলো মাল্টিপল। তাহলে পূর্ণরূপটা দাঁড়াচ্ছে কি? লিস্ট, কমন, মাল্টিপল, অর্থাৎ সংখ্যা বলতে পারি LCM। তো আমরা পূর্ণরূপটা জেনে নিলাম। এবার ধরো, আমি গসাগু সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়, সাধারণ, গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সম্পর্কে তোমাকে জানতে হবে। তো গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কি? একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে, একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন ধরো, 15 একটি সংখ্যা। এই 15কে আমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? দেখো, 15কে 1 দিয়ে ভাগ করতে পারি, 15কে 3 দিয়ে ভাগ করতে পারি, 15কে 5 দিয়ে ভাগ করতে পারি, 15কে 15 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই যে 1, 3, 5 এই সংখ্যাগুলো দ্বারা যেহেতু 15কে ভাগ করতে পারতেছি, তাহলে 1, 3, 5, 15 হলো এই 15 এর গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা লসাগু সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হলে, ধরো, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। তাহলে গুণিতক সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। গুণিতকের ইংরেজি হলো মাল্টিপল। ধরো, আমি এখানে বলতেছি যে গুণিতক একটি সংখ্যা দ্বারা যে সকল
যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তাদেরকে সেই সংখ্যার গুণিতক বলে। তোমরা জানো গুণিতক মানে হলো নামতা, গুণিতক মানে হলো নামতা। যেমন আমি যদি 5 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি, দেখো তো। 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এভাবে অসংখ্য গুণিতক রয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোন সংখ্যার গুণনীয়কগুলো কোন সংখ্যার গুণনীয়ক হলো নির্দিষ্ট, কোন সংখ্যার গুণনীয়ক হলো নির্দিষ্ট। আর গণিতকের ক্ষেত্রে যে কোন সংখ্যার গুণিতক অসীম। এখন এই বিষয়ে তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে লসাগু ও গসাগু এর জনককে বা প্রবর্তনকে করেছে। তোমরা জানো যে একজন মহান গণিতবিদ ইউক্লিড, তোমরা ইউক্লিডের সবাই নাম শুনছো। যে লসাগু প্রক্রিয়ায় আমরা জানি যে ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু একটা মেথড রয়েছে, এই ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু। তো যেহেতু এই ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু আমরা কিভাবে বলি, কারণ এই ইউক্লিড এই লসাগু এবং গসাগু প্রবর্তন করে। এর জনককে, লসাগুর জনককে বা প্রবর্তককে হল ইউক্লিডকে আমরা লসাগু এবং গসাগুর জনক হিসেবে জেনে থাকি। তাহলে প্রথম আমরা এইটুকুর মাঝে আমরা কি শিখলাম যে গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজি হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে গসাগুর ইংরেজি সংক্ষিপ্ত রূপ হলো ECF। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংরেজি হলো লিস্ট অথবা লোয়েস্ট কমন মাল্টিপল, ইংরেজি হলো LCM। এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম গুণনীয়ক বা ফ্যাক্টর, যে একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। আর গুণিতক কাকে বলে, যে একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তাদেরকে সেই সংখ্যার গুণিতক বলে। তো চলো লসাগু এবং গসাগুর যে বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে আমরা এগুলা শিখব। দেখো আমাদের এখানে গুণনীয়ক, যেহেতু গুণনীয়ক হলো গসাগুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো গুণনীয়ক কিভাবে বের করে, এটা একটা কিভাবে বের করে এটা একটা প্রশ্ন। তো গুণনীয়ক সাধারণত আমরা দুইভাবে বের করতে পারি। একটা হলো সাধারণ, একটা হলো গুণনীয়ক, আমরা একটা গুণনীয়ক বের করতে পারি। আবার এই গুণনীয়ক থেকে আমরা মৌলিক গুণনীয়ক বের করতে পারি। মৌলিক গুণনীয়ক বের করতে পারি। মৌলিক গুণনীয়ক কোনগুলো? কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা তাদেরকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বলে। ধরো গুণনীয়ক আমি যদি বলি যে এখানে ধরো 20 একটা সংখ্যা, এই 20কে আমরা কিভাবে 20-এর গুণনীয়কগুলো বের করতে পারি। 20 সমান যে 1 গুণন 20, আবার ধরো 2 গুণন 10, 3 দিয়ে যায় না 4 4 5 20। তাহলে আমরা কি দেখলাম যে 20 এর গুণনীয়কগুলো 20-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 5 10 20, 1 2 4 5 10 20, এটা হলো 20-এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কের মধ্যে মৌলিক গুণনীয়ক কোনটা, যেগুলো মৌলিক সংখ্যা, তাহলে 2 ও 5 হলো মৌলিক গুণনীয়ক। এটা জানার আমাদের কারণ কি, যে মৌলিক গুণনীয়কের সাহায্যেও কিন্তু গসাগু নির্ণয়ের একটা প্রক্রিয়া আমাদের এই 1.3 এর ভিতরে রয়েছে। তো আমরা মৌলিক গুণনীয়ক বের করার একটা পদ্ধতি কিন্তু রয়েছে, এটা বের করার একটা পদ্ধতি রয়েছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। বের করার পদ্ধতি, ধরো 20 কার মৌলিক গুণনীয়ক, এই যে ইউক্লিডীয় প্রক্রিয়া বা ভাগ প্রক্রিয়া, 10 দুগুণে 20 আবার 5 দুগুণে 10। তাহলে
20 সমান 2 গুণন 2 গুণন 5। অতএব 20 এর মৌলিক গুণনীয়ক কত? 2 ও 5। 2 ডাবল আছে, আমাদের ডাবল লেখা দরকার নেই, আমরা জাস্ট গুণনীয়কগুলো বের করতেছি, মৌলিক গুণনীয়ক। এই কারণে 2 আর 5 এগুলো কিন্তু আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করতে পারি। এখন গসাগু নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে, শুধুমাত্র গুণনীয়ক বের করার মাধ্যমে, আবার মৌলিক গুণনীয়ক বের করার মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়া। আমরা এটা নিয়ে কথা বলবো। তো চলো দেখি এটি কিভাবে বের করে। গসাগু নির্ণয়। একটা হলো গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে, এটা আমাদের 2 নম্বরে ধরো মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে। 3 নম্বরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমি ডিটেইলস আলোচনা করছি, ক্লাসটা দীর্ঘ হলেও যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা দেখো, তাহলে আশা করি খুব সহজেই এই গসাগু এবং লসাগু সম্পর্কিত যে সমস্যাগুলি এটা আর তোমাদের থাকবে না। প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এটা নিয়ে আলোচনা করি। ধরো আমি এখানে একটা প্রশ্ন লিখলাম যে ধরো 6, 8 ও 12 এর গসাগু নির্ণয়। সাধারণত ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা সহজে বের করতে পারি, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এই কারণে আমরা সেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। আমি দেখাচ্ছি, জাস্ট দেখো 6 এর গুণনীয়কগুলো কি কি। 6 এর গুণনীয়কগুলো যে কোন কোন সংখ্যা দ্বারা 6 কে ভাগ করা যায়। 6 এর গুণনীয়কগুলো 1, 2, 3 ও 6। এবং 8 এর গুণনীয়কগুলো কি কি দেখো, 1, 2, 4, 8। এবং 12 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 4, 6, 12। তাহলে এখানে আমরা 6, 8 এবং 12 এর গুণনীয়কগুলোর মধ্যে যেহেতু আমরা বলছিলাম গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে দেখো সাধারণ গুণনীয়ক দেখো যে 1 মিল আছে, এই 2 এর মধ্যে মিল আছে, 3 এখানে আছে কিন্তু বাট এই মাঝখানে নাই, তাহলে মিল নাই। এখন এর সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 2। এবং এর মধ্যে সবচেয়ে বড়টি 2। অতএব বলতে পারি আমরা, সুতরাং নির্ণয় গসাগু হলো 2। এভাবে শর্টকাটে আমরা সহজে ছোট সংখ্যা দিয়ে আমি তোমাদের ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আবার ধরো আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যখন করব, এটা আমি খ নাম্বার দিচ্ছি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 18, আবার ধরো 24 এবং ধরো 42। এই তিনটা সংখ্যার মধ্যে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু করবো আমরা এটা দেখবো। প্রথমে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করবো। 18 তো গুণনীয়ক বের করার সময় তোমরা অবশ্যই জানো যে মৌলিক গুণনীয়ক বের করার সময় আমাদেরকে মৌলিক সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে হবে। এখানে কোনো কিন্তু যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা কিন্তু এখানে আনা যাবে না। তাহলে 2, 9 দুগুণে 18, 3 তিরিকে 9। আবার ধরো 24, 2, 12 দুগুণে 24, 2, 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6। আবার ধরো 42, 2, 21 দুগুণে 42, 2, 2 দিয়ে যায় না, 3, 3 7 21। তাহলে আমরা কি পেলাম যে 18 এর মৌলিক গুণনীয়ক 18 সমান 2 গুণন 3 গুণন 3, আর 24 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3, এবং 42 সমান আমরা কি পেলাম 2 গুণন 3 গুণন 7। এখন এর মধ্যে মিল আছে কি কি এটা আমরা বের করে দেখি। দেখো এখানে আছে 2, এখানেও 2, এখানেও 2, 3, 3 এবং 3। তাহলে পাইলাম যেগুলা মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যেগুলা তুমি কমন পাবা সেগুলার গুণফলই হলো তোমার গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান
2 গুণন 3 সমান সমান 6। আমি আবারও বলছি, তোমরা যেগুলা কমন পাবা, এই কমন 2 2 2 কমন, 3 3 এবং 3 কমন, এই কমন মৌলিক গুণনীয় গুণার গুণফলই হবে গসাগু। তো গসাগু নির্ণয়ের আরেকটা প্রক্রিয়া কি? ভাগ প্রক্রিয়া। এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবার আমরা শিখবো। এখানে গ নাম্বার দিচ্ছি আমি। ধরো এখানে নিয়ে আসলাম আমি 28, 42 এবং ধরো 54। এই তিনটা সংখ্যার মধ্যে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করব? তো অনেকের ধারণা যে সর্বদা মনে হয় ছোট দিয়া তার মাঝের যে সংখ্যাটা সেটাকেই মনে হয় ভাগ করা দরকার। এখানে ছোট দিয়া এই যে কোনোটাকে ভাগ করতে পারো, অথবা এটা দিয়ে এটাকে ভাগ করতে পারো, এটা তোমার একান্ত ইচ্ছা। তবে এই বড়টা দিয়ে তো এই 42 দিয়ে তো আর 28কে ভাগ করা যাবে না, সুতরাং ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে, এটা ভাগ প্রক্রিয়া। তো 28 দিয়ে আমরা যদি 42কে ভাগ করি, দেখো 28 42 মধ্যে যায় একবার 28। তো 12 থেকে 8 গেলে কত? 4, হাতের 14। দেখো 8, এখানে দেখো 8 4 12 2 হাতের 4। তাহলে এখানে যেহেতু ভাগশেষ 14, এই ভাগশেষ দ্বারা পুনরায় আমরা আগের যে ভাজক আছে, এই যে ভাজক আছে, এই ভাজককে দ্বারা এবার আমরা এই ভাজকটা দিয়ে ভাগ করব। তাহলে 14 দিয়ে 28কে ভাগ করতেছি, 14 গুণে 28, তাহলে মিলে গেছে। এবার মিলে গেছে ওই সময় এটা সর্বশেষ ভাজক কত ছিল? 14। এবার এই 14 দ্বারা আরেকটা যে সংখ্যা আছে এটাকে আমরা ভাগ করব। 14 দ্বারা আমরা 54কে ভাগ করব। 3 14 42, 4 14 56। তাহলে 3 14 কত? 42। 4 থেকে 2 বাদ দাও 2, 5 থেকে 4 গেলে 1, 12। এবার এই 12 দ্বারা আবার যে 14 আছে যেটাতে ভাগ করছিলাম এটাকে ভাগ করো। 12 14, 12 ওকে 12, 4 থেকে গেলে 2, এই 2 দিয়ে আবার আগের যেটা আছে 12, এই 12 কে ভাগ, 6 দুগুণে 12। তাহলে শূন্য। এখানে সর্বশেষ ভাজক যেটা, সেই সর্বশেষ ভাজক যেটা, সর্বশেষ ভাজক, এই সর্বশেষ ভাজক কত? 2। তাহলে নির্ণয় গসাগুটা কত? সর্বশেষ ভাজক। অতএব নির্ণয় নির্ণয় গসাগু হইল 2। এবার চলে যাচ্ছি লসাগু নির্ণয়। দেখো আমরা চলে যাচ্ছি লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় একটা হলো গুণিতক নির্ণয়ের মাধ্যমে, গুণিতক নির্ণয়ের মাধ্যমে মৌলিক গ্রন্থের সাহায্যে এবং ইউক্লিডীয় প্রক্রিয়ায়, এবং ইউক্লিডীয় প্রক্রিয়া, এগুলো দ্বারা আমরা এবার লসাগু নির্ণয় করাটা শিখবো। দেখো প্রথমে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু। এখানে দেখো আমি ক নাম্বার দিচ্ছি, যে ধরো 10 15 20 এর লসাগু, এর লসাগু। আমরা প্রথমে কি বলছি? যে গণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা এটা করতেছি, গণিতক নির্ণয়ের মাধ্যমে। তো প্রথমে আমরা এর গণিতকগুলো বাই করব। 10 এর গণিতকগুলো, 10 এর গণিতকগুলো, 10 এর গণিতকগুলো কি কি? 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, এভাবে কখনো কিন্তু শেষ হবে না। তারপরে 15 এর গণিতকগুলো হলো 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এবং কখনো শেষ হবে না। আবার 20 এর গণিতকগুলো, 20 এর গণিতকগুলো দেখো, 20 কে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, এটা কিন্তু শেষ হচ্ছে না। এখন আমরা কি পড়ছিলাম? যে লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এই সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সাধারণ আছে কি? দেখো তো, 10 নাই, 30 এখানে নাই, তাহলে 40 নাই, এই 60 দেখো, 60 এখানে কিন্তু সবচেয়ে ছোট এবং সেটা হলো কমন। এখানে আরো যদি আমরা সংখ্যা বাড়াইতে থাকি তাহলে কিন্তু আমরা আরো গুণিতক পাবো কমন। আমাদের প্রয়োজন কি? সবচেয়ে ছোটটা। সবচেয়ে ছোট গুণিতক যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি যে সবচেয়ে সবচেয়ে ছোট গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক হলো 60। অতএব লসাগু, লসাগু হলো 60। এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা করব। এই সংখ্যাগুলো করতেছি আমি। দেখো খ নাম্বার
10, 15, 20 এর লসাগু নির্ণয়। অথবা আমরা এটা বড় দিয়েও করতে পারি। আচ্ছা, 100, 150 এবং 200 এগুলো লসাগু নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে আমি গুণিতক বের করব, মৌলিক গুণনীয়ক বের করব। এটা কিন্তু লসাগু, বাট এটা কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। লসাগু নির্ণয় করতেছি কিন্তু সেটা কিসের সাহায্যে? মৌলিক গুণিতকের সাহায্যে। খেয়াল করো, 100, 2, 50, 2, 25, 5, 5, 5, 25। আবার ধরো 150, এর গুণিতক হলো 2, 75, 3, 25, 5, 5, 200, 2, 100, 2, 50, 2 দিয়ে ভাগ করো, 25, 5 দিয়ে ভাগ করো, 5, 5, 25। তো এখানে আমরা লিখতে পারি যে 100 সমান 2 গুণন 2 গুণন 5 গুণন 5, এবং 150 সমান 2 গুণন 3 গুণন 5 গুণন 5, আবার 200 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 5। এখন তাহলে এটা মৌলিক গুণকের সাহায্যে আমরা কিভাবে করব? আমরা গসাগু নির্ণয়ের সময় মৌলিক গুণকের সাহায্যে কমন করে নিয়েছিলাম। এখানে কমন আনকমন যা আছে সবগুলা দেখা যাচ্ছে সংখ্যাগুলোর গুণনীয়কগুলোর মধ্যে 2 আছে সর্বোচ্চ, 3 বার, 3 আছে সর্বোচ্চ 1 বার, এবং 5 আছে সর্বোচ্চ 2 বার। তাহলে এই যে সংখ্যাগুলো গুণগুলি হবে, অর্থাৎ লসাগু সমান 2 গুণন 2 গুণন 2, 2 কয়বার আছে? 3 বার, তাহলে 3 বার লিখলাম। 3 আছে 1 বার গুণন 3, 5 আছে 2 বার, 5 গুণন 5। গুণ করি, 5 5 25, 75, 75 দুগুণে 150, 150 দুগুণে 300, 300 দুগুণে 600। তাহলে এর লসাগু কত হলো? 600। এই পদ্ধতিতে আমি আবারও বলছি, তুমি যখন মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করবা, উৎপাদকগুলো বের করার পর তুমি দেখবা যে সংখ্যাগুলোর উৎপাদকগুলোর মধ্যে একই লাইনে দেখো এই এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, এখানে আছে 3 বার, তার সর্বোচ্চ 3 বার, তাই তুমি সর্বোচ্চ 3 বার নিছো। 3 আছে 1 বার, অনলি 1 বার নিছো। আর 5 আছে দেখো, এখানেও 2 বার, এখানেও 2 বার, এখানেও 2 বার, সর্বোচ্চ আছে তাহলে 2 বার, তাহলে 5 হলো এই 2 বার। এগুলোর গুণফলই হবে লসাগু। তো লসাগু নির্ণয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটা হলো ইউক্লিডের প্রক্রিয়া। তোমরা যখন ডাকের অঙ্কগুলা বা বাস্তব জীবনে প্রয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো যখন করবা, সেগুলো তোমরা অবশ্যই ইউক্লিড প্রক্রিয়া করবা। প্রশ্নের যে পর্যন্ত কোনো প্রক্রিয়া যদি উল্লেখ না থাকে, তাহলে তোমরা অবশ্যই ইউক্লিডের প্রক্রিয়া করবা। এবার আমরা ইউক্লিডের প্রক্রিয়া যাচ্ছি, এটা আমি গ নাম্বার দিচ্ছি। ইউক্লিডের পরীক্ষা ধরো 72, আবার ধরো 96, ধরো 144, এটা সংখ্যা করবো। তাহলে ইউক্লিড প্রক্রিয়া 72, 96, 144 গুণ করো 2। দেখো সব অবশ্যই 2টা কোণের মধ্যে যায় এমন সংখ্যা দিতে হবে, এবং সেই সংখ্যাটা যেন অবশ্যই মৌলিক সংখ্যা হয়। 2 দিয়ে 36 দুগুণে 72, 48 দুগুণে 96, 72 দুগুণে 144, আবার 2, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 36 দুগুণে 72, 2, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যায় 9, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এখন ধরো এখানে 9 দিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু তোমাদের করা যাবে না। আমি বারবার সতর্ক করি, করা যাবে না। কিছু ক্ষেত্রে সঠিক হলেও অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু ভুল হয়ে যায়। 3, আমরা নিয়মের মধ্যে থাকবো। 3 3 9, 3 দুগুণে 6, 3 3 9, আবার 3 দিয়ে ভাগ করো, 3 3, 2, 1। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 2, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 3 4 5, আর 3 আছে 2টা, গুণন 3 গুণন 3, কত হলো? 3 থেকে 9, 9 দুগুণে 18, 36 দুগুণে 72, 72 40, 40 দুগুণে 288। এই হলো 288। এটাই ছিল আমাদের ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু। তো প্রাথমিক আলোচনার মাধ্যমে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমি অনুশীলনী 1.3 চলে যাচ্ছি। এবার আমরা অনুশীলনী সমাধান করব।
অনুসরণের সমাধান। অনুসরণের সমাধান 1 নাম্বার। অনুসরণের সমাধানে আমাদের 1 নম্বরে রয়েছে মৌলিক গুণনের সাহায্যে গসাগু। 1 নাম্বার হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এর ক নাম্বার আমি একটা করে দেখাচ্ছি। 144, 240, 612। তো মৌলিক গুণনীয়কগুলো এভাবে যদি আমরা করি তাহলে প্রথমে মৌলিক গুণনীয়ক বের করি। 144, 2 72, 2 36, 2 18, 2 9, 3 থেকে 9, 240, 2 120, 2 60, 2 30, 2 15, 3 5, 612। আর মৌলিক উৎপাদক বের করি আমরা। 2 3 2 6 0 6, 2 15, 3 3 3 5 15, 3 থেকে 3। আবার একটা ছিল হচ্ছে 3 দিয়ে যায়, 3 3 17 51। তাহলে 144 এর মূল্য কি পেলাম আমরা? 144 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 1 2 3 4 5 6। আর আমরা 240 লিখতে পাইছি, দেখো তো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5, 1 2 3 4, 1 2 3 4 3 5। 612 সমান কি পাইছি? 612 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 17। আমাদের কি ছিল? আমরা বেসিক আলোচনা থেকে আমরা কি পাইছিলাম যে মৌলিক গুণনের সময়, গসাগু নির্ণয়ের সময় আমরা কমন উৎপাদকগুলো যেগুলো আছে সেই কমন উৎপাদকগুলো জাস্ট নেব। তাহলে কমনগুলো কি কি? দেখো 2 2 2, এখানে 2 2 2, এখানে আর 2 মিল নাই, 3 3 মিল আছে, আর কিছু মিল নাই। তাহলে সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণনীয়ক আমরা কি পাচ্ছি? 2 2 এবং 3। অতএব গসাগু সমান 2 গুণন 2 গুণন 3, 3 4 12। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করতেছি, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু করে ফেলবো। আমরা ধরো 3 নাম্বারটায় যাচ্ছি। তো আমি আগে প্রথমে এখানে দেখাচ্ছি, দেখো একমাত্র 12 যে সংখ্যা যেটা দিয়ে এই সকল সংখ্যাকে ভাগ করা যাবে, সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে গরিষ্ঠ সাধারণ অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা, যেটার গসাগু হবে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ভাঙানোটা এটা কিন্তু জরুরি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এটার সাথে 3 নাম্বার আগে চলে যাচ্ছি। 3 নাম্বার হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। ক নাম্বার আছে 15, 25 এবং 30। লসাগু নির্ণয় করবো মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে 15 3 5 15, 25 5 5 25, 30, 2 15 দুগুণে 30, 3 5 15। তাহলে 15 সমান কি? 3 গুণন 5, 25 সমান 5 গুণন 5, 30 সমান 2 গুণন 3 গুণন 5। অতএব লসাগু, এখানকার লসাগুটা কি? লসাগুটা হবে সবগুলা, কিন্তু একটাও ভাবল নেওয়া যাবে না। এই লাইনে সর্বোচ্চ 5 আছে 2 বার, তাহলে 5 গুণন 5, 2 আছে 1 বার, গুণ 3 আছে 1 বার। তাহলে কি হইল? 5 5 25 50, 3 25 3 50 150 150। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা পরে চলে যাচ্ছি 2 নাম্বার গসাগুতে যাব, এবং সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দুই নাম্বার
ভাগ প্রক্রিয়ার সাহায্যে বসাবো। 2 নাম্বার, তোমরা তোমাদের 2 নম্বরে যাও। প্রথমে আছে ক 105 ও 165। তাহলে প্রথম কি 105 দ্বারা 165 কে ভাগ করব। 105 থেকে 105 বিয়োগ করো 0 6। এবার 60 দ্বারা আবার আগের যে বলে ছিল, আগের যে বাজক ছিল 105, এটাকে ভাগ করব। তো ভাগ করো 60, 60 দুগুণে 120, তাহলে 60 একে 60, তাহলে 5 10 থেকে 6 গেলে 4 45, 45 দ্বারা 60 কে ভাগ করব। বারবার যে পর্যন্ত শূন্য না আসছে আমরা ভাগ করতে থাকবো। 45 একে 45, 5 6 থেকে 4 গেলে 1 15। এবার আছে 45, 3 15 45। তাহলে সর্বশেষ ভাজক, এটা সর্বশেষ ভাজক, সর্বশেষ ভাজক কত 15। অতএব নির্ণয় গসাগু 15। এবার আমি পরের নাম্বারে চলে যাচ্ছি, সেটা হলো 4 নাম্বার। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। ইউক্লিডীয় পদ্ধতি লসাগু আমি যেহেতু বেসিক আলোচনা করেছি, ছোট করে করতেছি। 96 120, তো 96 এবং 120 এটা লসাগু করবো আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে। তো এখানে কি আছে 2 48 দুগুণে 96, 60 দুগুণে 120, 2 24 দুগুণে 48, 30 দুগুণে 60, 2 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 2 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণ করলে 4 5 20, 3 60, 60 গুণে 120, 120 240, 480। এটাই হলো আমার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি লসাগু এবং গসাগু সম্পর্কিত যে দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো। এগুলো তো আমাদের কিছু টেকনিক রয়েছে, কৌশল রয়েছে। তোমরা এই বেসিক টেকনিক এবং কৌশলগুলো যদি আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ হবে। দাগের অঙ্ক করার পূর্বে বেসিক আলোচনা বা টেকনিক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। যেমন ধরো আমরা গসাগু শব্দটা বললেই আমরা বুঝি যে এখানে বৃহত্তম, কারণ গরিষ্ঠ আছে, আর লসাগু মানে লঘিষ্ঠ আছে। তো কোন কোন ক্ষেত্রে আমরা গসাগু করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা লসাগু করব, এই বিষয়টা আমাদের জানাটা হবে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোন প্রশ্নে যদি বড়, বৃহত্তম, সর্বাধিক, বড়, বৃহত্তম, সর্বাধিক, বড়, বৃহত্তম, সর্বাধিক, সবচেয়ে বড়, সর্বোচ্চ বা এর সমার্থক শব্দ থাকে, এর সমার্থক শব্দ থাকে, তাহলে অবশ্যই গসাগু করতে হবে। গসাগু করতে হবে। এই টেকনিকটা জানার পর প্রশ্ন দেখলে আমরা বলতে পারবো এটা গসাগু করবো না লসাগু করবো। তারপরে 2 নাম্বার, যদি ছোট, তারপরে ক্ষুদ্রতম, ন্যূনতম,
কম, সবচেয়ে কম, কমপক্ষে, পুনরায় বা এর সমার্থক বা এর সমার্থক বা এর সমার্থক শব্দ থাকে তাহলে লসাগু করব। লসাগু করব। কিন্তু অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে যেমন 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট, প্রশ্নের মধ্যে অনেক সময় তোমরা দেখবা যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বা 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, ওই ক্ষেত্রে বৃহত্তম ক্ষুদ্রতম যাই থাক, বৃহত্তম ক্ষুদ্রতম যাই থাকুক, বৃহত্তম ক্ষুদ্রতম যাই থাকুক, সর্বদা লসাগু করতে হবে। লসাগু করতে হবে। তারপর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা অঙ্ক করার সময় আমরা এটা করতে হবে। তারপর ওই লসাগু দ্বারা বৃহত্তম বা ক্ষুদ্রতম, অঙ্ক বিশিষ্ট ক্ষেত্রে কথা বলছি আমি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সংখ্যা তাকে ভাগ করতে হবে। তারপর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে নির্ণয় সংখ্যাটি সমান ওই বৃহত্তম সংখ্যা বিয়োগ ভাগশেষ। এটা শেষ। এরপরে যদি প্রশ্নে যদি ভাগশেষ থাকে তাহলে তা প্রশ্নে দেওয়া ভাগশেষ। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে নির্ণয় সংখ্যাটি সমান ওই প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যা যোগ লসাগু বিয়োগ ভাগশেষ। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিয়ম শিখতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক করাটা খুবই ইজি হয়ে যাবে, আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। আরো কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো নিয়ে এখন কথা বলছি। তিন নম্বর নিয়ম, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে অনলি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি ভাগশেষ দেওয়া থাকে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি ভাগশেষ দেওয়া থাকে তাহলে সেই ভাগশেষ সংখ্যাগুলো থেকে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলগুলোর গসাগু করতে হবে। 4 নাম্বার, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রশ্নে ভাগশেষ ও বিয়োগ থাকলে তা লসাগু করার পর যোগ করতে হবে। এবং যোগ দেওয়া থাকলে লসাগু করার পর
লসাগু করার পর তা বিয়োগ করতে হবে। এই নিয়মগুলা গসাগু লসাগুর ক্ষেত্রে মূলত ম্যাজিকের মতো কাজ করে। যারা অঙ্ক বুঝে করতে চাও তাদের জন্য। আর অঙ্ক অবশ্যই বুঝে বুঝে করতে হবে টেকনিক সহকারে, তাহলেই তুমি গণিতে ভালো করতে পারবা। এখানে গুরুত্বপূর্ণ একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা তোমাকে জানতে হবে। গুরুত্বপূর্ণ সূত্র যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণন গসাগু। আমি এখন যে টেকনিক গুলা তোমাদের দেখালাম, এগুলো যদি তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এই অনুশীলনের যে কোনো অঙ্ক তুমি খুব সহজে করতে পারবা। অনুশীলনের 3 নম্বর অঙ্কে আমরা যাব। প্রশ্ন করেছে 5 নম্বর প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এখন ধরো এখানে আমি যে কথাটা বলছি, আমার যে নিয়মের মধ্যে আমি যে কথাগুলো বলছিলাম, যে বৃহত্তম সংখ্যার সময় যদি ভাগশেষ থাকে, সেই ভাগশেষ আমরা বিয়োগ করে তারপর গসাগু করব। এখানে বৃহত্তম সংখ্যা আছে, আমরা তো অবশ্যই গসাগু করব। তাহলে ভাগশেষ আছে, ভাগশেষ করা বাদ দাও। তো 100 বিয়োগ 4 সমান 96 এবং 184 বিয়োগ 4 সমান 180। এখন 96 ও 180 এর গসাগু নির্ণয় করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তো আমরা বলছি যে ডাকের অঙ্কের সময় আমরা অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা করব, যেটা নির্ভুল হবে এবং সহজ হবে। তো 96 100 এখানে এখন না সুতরাং দেখো 96 180 মধ্যে যায় একবার। 96 বিয়োগ করো 10 থেকে 6 গেলে 4, হাতের 1 10 84 84 দ্বারা 196, আবার 96 কে ভাগ করব। 84 কে 84 বিয়োগ 6 থেকে 4 গেলে 2 1, 12 দ্বারা আবার 84 কে ভাগ করব। 84 7 12 84, তাহলে সর্বশেষ ভাজক কত? এই যে 12। অতএব গসাগু 12, সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা 12। আমি একটু আলোচনা করছি। দেখো প্রশ্ন ছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ক্লিয়ার বিষয়টা? এখানে রয়েছে কি বৃহত্তম সংখ্যা, আর শেষে ভাগশেষ রয়েছে 4। আমি আমার টেকনিক যখন দেখিয়েছিলাম, আমি বলছিলাম যে ভাগশেষ যা থাকবে তা প্রথমে বিয়োগ করে নেব। এই যে দেখো বিয়োগ করছি। বিয়োগ করার পর যে সংখ্যা থাকবে তার গসাগু নেব। 100 থেকে 4 বাদ দিলে হলো 96, 184 থেকে যদি 4 বাদ দিই হলো 180। এবার 96 ও 180 এর গসাগু নির্ণয় করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি 5 নাম্বার। এই 5 নাম্বার শেষ, আমি 6 নম্বরে চলে যাচ্ছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 ও 27 40 ও 65 কে
6 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, ও 65-কে ভাগ করলে 3, 4, 5 ভাগশেষ থাকবে। দেখো 3টা সংখ্যা এবং 3টা ভাগশেষ, তাহলে এখানে ওই ভাগশেষগুলা আগে আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে 27 বিয়োগ 3 সমান হলো 24, 40 বিয়োগ 4 সমান হলো 36, 65 বিয়োগ 5 সমান হলো 60। অতএব 24, 36 ও 60 এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এখন আমরা তাহলে গসাগুটা নির্ণয় করি। 24 ভাগ করো 36-কে, 24-কে 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, 12, 12 দিয়ে আবার 24-কে ভাগ করো, 12 দুগুণে 24, 16, এই 12 দিয়ে আবার 60-কে, 12, 60, 5 12, 60, 0। অতএব গসাগু কত? গসাগু হলো 12। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা 12। 7 নম্বরে চলে যাচ্ছি, খেয়াল করো। 7 নম্বর প্রশ্নটা কি? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। দেখছো বিষয়টা? আমরা বলছিলাম ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করব, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা এবং ভাগশেষ যদি থাকে তাহলে লসাগু করার পর এই ভাগশেষটা আমরা যোগ করব। তাহলে বলতে পারি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এর লসাগু অপেক্ষা 5 বেশি। কেন বেশি লিখছি? যোগ করলে তো বাড়বে, তাই না? যোগ করলে কি হবে? বেশি হবে না? তাই এই কারণে। এখন 8, 12, 18 এর লসাগু নির্ণয় করি। 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, 3, 2, 1, 3। তাহলে লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3 সমান 3 চব্বিশে 72। তাহলে কি বলছি? ভাগশেষটা যোগ করব, 5 বেশি, আমরা যোগ করব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 72 যোগ 5 সমান 77। তোমরা কি বুঝতে পেরেছ? আশা করি বুঝছো, এটা বোঝার কথা। ক্ষুদ্রতম সংখ্যা ভাগশেষ 5, ক্ষুদ্রতম থাকলে লসাগু, যদি ভাগশেষ 5 আছে তাহলে লসাগু করার পরে এই 5টা যোগ করব।
8 নাম্বার অঙ্কে যাব। আট নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে। এটা একটু ব্যতিক্রম নিয়ম। তো যেহেতু এটা ক্ষুদ্রতম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বাট ভাগশেষ আছে ভাগ করলে, তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের সমাধান হবে 8 নাম্বার, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। এই অঙ্কটার সাথে আমাদের 6 নম্বর অঙ্কের একটু ভাগশেষের ক্ষেত্রে মিল আছে, বাট এটা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নিয়মটা একটু ভিন্ন রকম। প্রথমে আমরা ভাগশেষ আছে এটা অবশ্যই বিয়োগ করব, যে এখানে 20 বিয়োগ 15 সমান 5, আবার 25 বিয়োগ 20, এই প্রথমটা থেকে ওইখানে প্রথমটা ভাগশেষের প্রথমটা এবার বিয়োগ করতেছি। 30 বিয়োগ 25 সমান 5, আবার 36 বিয়োগ 31 সমান 5, 48 বিয়োগ 43 সমান 5। প্রতি ক্ষেত্রে যেহেতু প্রতি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য একটি নির্দিষ্ট সংখ্যা 5, অতএব 20, 25, 30, 36 ও 48 এর লসাগু থেকে 5 বিয়োগ করলে সংখ্যাটি পাওয়া যাবে। এখন 20, 25, 30, 36, 48 এর লসাগু নির্ণয় করো। 2 10 দুগুণে 20, 25, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। 2 5 দুগুণে 10, 25, 15, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। 2 দেওয়া যাচ্ছে না, 3 দিয়ে দাও। 5, 25, 3 5 15, 3 3 9, 3 4 12। এবার 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 5 5 25, 5 একে 5, 3 4। অতএব নির্ণয় লসাগু সমান 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। 3 4 12, 5 12 60, 5 4 300, 900, 900 দুগুণে 1800, 1800 দুগুণে 3600, 3600। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3600 বিয়োগ 5, 3595।
এটা একটু ব্যতিক্রম, যে আমি নিয়মের মধ্যে বলছিলাম বৃহত্তম ক্ষুদ্রতম, আমি নিয়মের মধ্যে বলছিলাম বৃহত্তম ক্ষুদ্রতম থেকে আলাদা আলাদা নিয়ম, যে বৃহত্তম সংখ্যার সময় যদি বাক্সেস থাকে তাহলে সেটা বিয়োগ করে তারপর লসাগু করবো, আর ক্ষুদ্রতম সংখ্যার সময় যদি সরাসরি বাক্সেস দেওয়া থাকে সেই বাক্সেসটা আমরা লসাগু করার পর যোগ করব। এই ক্ষেত্রে কেন ভিন্ন? এক্ষেত্রে দেখো, এই সংখ্যাগুলোকে ভাগ করলে ওই 15, 20, 25 এগুলো বাক্সেস থাকে। এখন এখানে এটা হলো বাচক, এটা হলো, এগুলো হলো ভাগশেষ। বাচক আর ভাগশেষের পার্থক্য কত? একটি নির্দিষ্ট সংখ্যা 5 পাইছি, লসাগু নির্ণয় করার পর ওই 5টা যদি তুমি বিয়োগ করো তাহলেই এই সংখ্যাটি তুমি পেয়ে যাবে। 8 পরে আমরা চলে যাব 9 নাম্বার। তো খুবই চমৎকার প্রশ্ন এগুলা, টেকনিক সহকারে যদি আমরা বুঝতে পারি, শিখতে পারি, তাহলে সহজেই সেটা বোধগম্য হবে এবং আমাদের মাথায় থাকবে। আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বারে কি আছে? যে একটি লোহার পাত ও একটি তামার পাত, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে, দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া, পাত দুইটি থেকে কেটে নেওয়া, কেটে নেওয়া একই মাপের, একই মাপের, একই মাপের সবচেয়ে বড় টুকরার, সবচেয়ে বড় টুকরার, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা নির্ণয় করো। নির্ণয় করো। সমাধান, বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো এরকম একটা লোহার পাত আছে, আবার এরকম একটা তামার পাত আছে। বলছে এই পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের। এখন এই দুইটা থেকে আমাদের, এটা হলো ধরো লোহার পাত, এটা হলো, এটা হলো লোহা, আর এটা হলো তামা। আমরা এইভাবে কেটে নেব সমান করে, এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে বলছে এরপর যদি তুমি কেটে নাও, এবার যদি তুমি কেটে নাও তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আছে, সবচেয়ে বড় থাকলে কি হয়? কি বলছি? গসাগু হয়। তাহলে আমরা কি বলবো? যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে, বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগুর, গসাগুর সমান। তাহলে গসাগু নির্ণয় হচ্ছে। তো এখন গসাগু করি আমরা, 672 960, 672 একবার যায়, 672
10 থেকে 2 গেলে 8, হাতের 1 8, 2 আর 2 16 হাতে 2 16 17 17 2 4 1 5, 12 থেকে 6 গেলে 6, হাতের 1 8, 17 8 9 96, পরে ধরো 288, 3 বার 3 4 8, হাতের 1 227 8, কষাগু 96, অতএব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো যে প্রত্যেক পাত অর্থাৎ লোহার পাত এবং তামার পাত এর কয়টা টুকরা হবে, এভাবে যদি টুকরা বলি তাহলে কয়টা টুকরা হবে। অতএব এখন দেখো এই যে সবচেয়ে বড় যে মাপের যে টুকরার দৈর্ঘ্য হলো, এটা দ্বারা যদি লোহার পাতকে ভাগ করো তাহলে লোহার পাতের সংখ্যা, আবার তামার পাতকে যদি ভাগ করো তাহলে তামার পাতের সংখ্যা পাওয়া যাবে। অতএব লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা সমান 672 ভাগ হলো 96 এতটি, 7টি ভাগ হলো 642 67 66, এবং তামার পাতের টুকরার সংখ্যা সমান 960 ভাগ হলো 96 এতটি সমান 10টি। এই ছিল আমাদের 9 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটাই ক্লাসে সম্পূর্ণ অনুশীলনী শেষ করবো বিদায় ভিডিওটা দীর্ঘ হচ্ছে। 10 নম্বর, এবার হলো খেলা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো আমি বেসিক আলোচনার সময় বা আমি টেকনিকগুলো যখন লিখে দিয়েছিলাম তখন আমি কি বলছিলাম মনে করো যে অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে অঙ্ক ক্ষুদ্রতম বৃহত্তম যাই হোক আগে লসাগু করব, ক্ষুদ্রতম আছে লসাগু করবই। অঙ্ক বিশিষ্ট থাকার কারণে আরো জোর করে বলতে চাই এখানে বৃহত্তম থাকলেও লসাগু করতাম। তারপরে কি করব, কিছু রুলস লিখে দিয়েছি, সেই টেকনিকগুলো যদি অবলম্বন করো তাহলে সহজ মনে হবে। সমাধান 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয় করি। 2 6 দুগুণে 12, 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 35, আবার 2 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 35 যায় না। 3 দিয়ে ভাগ করো, 3 কে 3, 3 5 15, 5 এর 5ই 35, 5 দিয়ে যায় 1 1 7। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7, 2 গুণ 4 3 4 12 5 গুণন 60, 6 42 420। তাহলে তারপরে কি বলছি, লসাগু দ্বারা
এই ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আমরা ভাগ করব। আমরা জানি আমরা জানি 4 অঙ্কের আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়া 1 2 3টা শূন্য। এখন পরে কি বলছিলাম নিয়মের মধ্যে? ক্ষুদ্রতম সংখ্যাটিকে অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা কি করব? এই লসাগু দ্বারা ভাগ করব। 420 ভাগ করো, 2 বার 4 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4 4 দুগুণে 8 শূন্য 10 থেকে 4 গেলে 6 1। এক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম যে যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে তাহলে লসাগু সমান সংখ্যাটি সমান, সুতরাং নির্ণেয় সংখ্যাটি ওই ক্ষুদ্রতম সংখ্যা মানে এইটা যোগ লসাগু 420 বিয়োগ ভাগশেষ সমান 1260। এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আমি আবার বলছি, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলির আগে তুমি লসাগু নির্ণয় করবা। লসাগু নির্ণয় করার পর ওই লসাগু দ্বারা 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এটাকে ভাগ করবা। ভাগ করার পর এই নিয়মটা ফলো করবা, এইটা যোগ লসাগু বিয়োগ ভাগশেষ। তুমি এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। এই ছিল আমাদের 10 নম্বর প্রশ্নের সহজ সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। 11 নম্বর প্রশ্ন। এগারো নম্বর দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এখন চিন্তা করো, বৃহত্তম সংখ্যা আছে তাহলে তো লসাগু হয়, তাই না? কিন্তু ওই যে আগে অঙ্ক যুক্ত আছে 5 অঙ্কের, তাহলে এই ক্ষেত্রে কি বলছিলাম আমি? লসাগু। কি বলছি? আগে লসাগু। তাহলে সমাধান, আগে এই সংখ্যাগুলো এখানে কিছু ভাষা লিখলে ভালো হয়, তো না লিখলেও কোনো সমস্যা নেই, অঙ্ক বড় হয়ে যাবে, এই কারণে বাদ দিলাম। 16 24 30 36 ভাগ করো 2 দ্বারা। 2 8 দুগুণে 16 12 দুগুণে 24 15 দুগুণে 30 18 দুগুণে 36, আবার 2 দ্বারা। 4 দুগুণে 8 6 দুগুণে 12 15 9 দুগুণে 18, আবার 2 দ্বারা। 2 দুগুণে 4 3 দুগুণে 6 15 9, এবার 2 দিয়ে যাবে না, 3 দ্বারা। 2 এর মধ্যে যায় না, 3 একে 3 3 5 15 3 9। তাহলে লসাগু সমান কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3 3 5 15 29 3 90 90 দুগুণে 18 180 360 720।
তারপরে কি বলছিলাম, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা রয়েছে সেটা লিখবো। আমরা জানি আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 2 3 4 5, 5টা নয়। এখন কি করব? এখন হচ্ছে আগের নিয়ম, লসাগু দ্বারা ভাগ, তাই না? 720 ভাগ 1 2 3 4 5, ভাগ করো 720 দ্বারা। 720 একে 720, 9 9 থেকে 2 গেলে 7, 2 9, 3 দিয়ে দাও, 3 ষোলো 0, 3 দুগুণে 6, 3 সাতা 21, 9 9 থেকে 6 গেলে 3, 7 এক গেলে 6, 9 কেটে নিয়ে আসো, 8 বার যায়, 8 ষোলো 0, দুগুণে 16 6 হাতে 7 56 আর 57, 9 9 থেকে 6 গেলে 3, 4 থেকে 7 গেলে 6 6 49। এক্ষেত্রে আমি কি নিয়ম বলছিলাম যে যদি বৃহত্তম সংখ্যা থাকে তাহলে সরাসরি আমরা ওই বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করে আমরা সংখ্যাটা পাবো। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 1 2 3 4 5 বিয়োগ ভাগশেষ 639। এটা কিন্তু আরেকটা কথা বলছিলাম, যদি প্রশ্নে যদি ভাগশেষ থাকে সেই ভাগশেষটা দিয়ে আবার যোগ হবে, যোগ 10 সমান 9 9 3, প্রথমে 6 0 যোগ 10, তাহলে 9 9 3 7 0, এর অ্যান্সার। তো এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আমরা চলে যাচ্ছি তার পরের অঙ্কে, অর্থাৎ 12 নম্বর অঙ্কে। নম্বর এখানে বলছে যে 3টি ঘন্টা 10 20 30 10 20 24 32 থেকে পূর্ব আসে, কমপক্ষে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় দিতে পারবে? 12। সমাধান 10 20 24 ও 32 এর লসাগু নির্ণয় করলেই পরবর্তী কখন ঘন্টাগুলো একত্রে বাজবে তা পাওয়া যাবে। এখন 10 20 24 32 লসাগু নির্ণয় করি। 2 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 2 5 5 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 5 5 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 1 1 3 4। এবার তাহলে লসাগু কত পাইলাম দেখো তো, লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4, 3 4 12, 5 12 60, 60 গুণন 8 4 48, 480। ওকে, নির্ণয় সময় 480 সেকেন্ড বা 480 ভাগ 60, এত 6 0 4 48 মিনিট
সমান 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর একত্রে বাঁচবে। 13 নাম্বার আমাদের লাস্ট অঙ্ক। দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু আছে কত? গসাগু আছে 13। অতএব লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু সমান 3380 ভাগ হলো 13 ভাগ করে দাও 3 3 8 শূন্য 13 দুগুণে 26, 7 8 6 13 78 শূন্য শূন্য সমান 260। এটাই অ্যান্সার। এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 1.3 সম্পূর্ণ সমাধান। আজকের ক্লাসে আমি বেসিক আলোচনা সহ এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই টেকনিক সহ তোমাদের সাথে আলোচনা করেছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ক্লাসটি শুনেছো, আমার ক্লাসটি দেখেছো, আমার ক্লাসটি অনুসরণ করেছো, তাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তুমি দীর্ঘক্ষণ যাবৎ এই ক্লাস দেখেছো, তার মানে তুমি সফলতার এক ধাপ এগিয়ে গেলে। সবাই ভালো থাকো। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা অঙ্কের ভিডিও আসবে আমার চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।